একটু ধৈর্য ধরেন, আপনাদের শোনাতে যাচ্ছি। আজকে যারা বসে আছেন আপনাদের জন্য অফার। এই জন্য মাস্টার হাদিস শোনালাম আপনাদের আমার মাজমুনটাকে বোঝার জন্য। আমার মাজমুনটার নাম দিয়েছে হায়া। এবার এই হায়া হলো দুই প্রকারের, দুই কিসিম। এইটা আলোচনা সবাই করে নাও। আমি আপনাদের বুঝিয়ে বুঝিয়ে বলছি। হায়া হলো দুই কিসিমের। এক নাম্বার হলো ফিতরি হায়া। ফিতরি হায়া কাকে বলে? প্রকাশ্যে মানুষের লজ্জা। দ্বিতীয় হলো ঈমানি হায়া। আপনার হৃদয়ের ভিতরে কোন একটা কাজ করতে যাচ্ছে, আপনার ঈমান বাধা দিচ্ছে, এই কাজটা করা যাবে না, আল্লাহ এটা নিষেধ করেছে, এটা হলো ঈমানি হায়া। এবার একটা একটা করে উদাহরণ দিচ্ছি। আল্লাহর কোরআন এখানে আছে, যারা এখানে আছে আমি কোরআন শোনাচ্ছি আপনাদের। এই সূরাটার নাম করেছিলাম সূরা আলা, 33 নম্বর আয়াত। প্রথমে একটা আয়াত পড়েছিলাম, আবার একটা আয়াত শোনাচ্ছি সূরা আরাফের 22 নম্বর আয়াত। হায়া মানুষের ভিতরে কেমন হয়? প্রকাশ্যে মানুষ কি করে লজ্জা পায়, মানুষের সামনে মানুষ কি করে লজ্জাহীন হয়, এই কথাটা বোঝানোর জন্য আপনাদের প্রথমে এটা বোঝাচ্ছি। মানুষের কিছু না কিছু হায়া আছে। শুনেন আমাদেরকে, ছোট বাচ্চারও হায়া আছে। মনে করেন 1 সালের একটা বাচ্চা, আপনার ছেলে, মাগো যারা বাচ্চা আছে কথাগুলো শুনবেন। এবার ছেলেটাকে আপনি বা আপনার ওয়াইফ বা ছেলের মা গা গোসল দিতে গেছে। শুনবেন, মা মনে মনে ভাবছে ছেলেটাকে গা গোসল দিতে গেলে তার জামা খুলে দেব, তার কাঞ্জি খুলে দেব। ছোট বাচ্চা, এবার মা ভাবছে তার মাথায় পানি দিয়ে গোসল দেব, ওই বাচ্চাটার পেটটাও আমি ধরে নিয়ে তাহলে তাড়াতাড়ি গোসল দেওয়া হয়ে যাবে। বুঝেন ভালো করে? এবার ওই টাইমে মা যেন ছোট বাচ্চার পেটটা খুলতে যায়, যদি কোনো বাড়ির মানুষ, গ্রামের মানুষ, অন্য কোনো লোক যদি সেই জায়গায় এবার চলে যায়, ওই বাচ্চাটাকে দেখবে মা পেনটা খুলতে চাইবে, বাচ্চাটা লজ্জায় পেন খুলতে দেবে না, টেনে নেবে। এই জন্য ওই ছোট বাচ্চাটা লজ্জা পাচ্ছে, আমার পেনটা খুললে আমাকে দেখে হাসবে, আমার পেনটা আমার মা যদি খুলে দেয় তাহলে লোকেরা আমাকে দেখে হাসবে। 1 সালের বাচ্চা, 1 বছরের বাচ্চা, তারও লজ্জা আছে, নিজের পেনটাকে মা মানুষের সামনে বলতে দেয় না। বুঝতে পারলে? ছোট বাচ্চাটার পেনটা যদি মা খুলতে যায়, আর যদি কোনো লোক আসে তো খুলতে দেবে না, টেনে ধরবে, লজ্জা পাচ্ছে যে আমাকে দেখে হাসবে। দেখেন কত দামি লজ্জা। এবার দ্বিতীয় উদাহরণ দিচ্ছি আমরা কোরআন থেকে। সূরাটার নাম হলো সূরা আরাফ, আয়াত নাম্বার 22। যারা বসে আছে শিখছেন মানুষ, আমার মায়েরা যারা বসে আছেন আপনারা শুনবেন হায়া কাকে বলে, ফিতরি হায়া। আবুল বাশার নামে পৃথিবীর বুকে একটা প্রথম মানুষ এসেছিল। চিনেন মানুষটাকে আপনারা? ভাই চিনেন? এই মাদ্রাসাতে পড়া হয়। আব মানে হলো বাবা, আর বাশার মানে হলো মানুষ, মানুষের বাবা। কোনটা কিসের চেহারা দেখে? কিসের যে একটু চেহারা দেখবে দিতে সব আমরা জানি। জানি হ্যাঁ, ওই বাড়িতে আমি ঢুকে শুনেছি কেশিয়ারের বাড়ি। একটা আসে ভাই, কেউ তো নাই এখানে। এত ভাঙ্গা ফিরতে জিন্দগিতে জালসা করে নিয়ে আজকে কয়েকটা ভাই বাজারে বসে আছে। আসে আসে তাতে আসে। ঘর জন শুরু হবে একটা ব্যক্তি যে বাড়ি দিয়ে দেবে দিছে সব করে দিছে টাকা যা দিছেন দিছেন ভাই, আপনি
একটা ভিত্তি দিয়ে ঘর জন শুরু হবে ঘর শুরু হবে তখন দিয়ে, ঠিক আছে লিখে দেন কেশিয়ারে একটা ভিত্তি 11,000 টাকা নগদে দিলে একটা ভিত্তি দেবেন। দেখে আল্লাহর ইচ্ছা, আল্লাহ কত সুন্দর বাড়ি দিয়েছে, এই বাড়িটা সাময়িকের জন্য। আচ্ছা যত সমস্যা বাড়িতে, ওই বাড়িতে সারা জীবন মানুষ থাকবে না। কবি বলছে একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া, চোখের আলো নিভে যাবে, চোখের আলো নিভে যাবে, আসবে তোমার ইশারা, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া। চোখগুলো বন্ধ হয়ে যাবে, দুনিয়া শেষ, বাড়ি গাড়ি সব পড়ে থাকবে। সাময়িকের জন্য আল্লাহ আপনাকে একটা সুন্দর বাড়ি দিয়েছেন, নকল দিয়েছে, ব্যবসা দিয়েছে, উনি একজন বড় ডাক্তার, 11,000 টাকা আর এক টলি উনি কি দিয়েছেন। আল্লাহ বলেন আপনি কবরে মঞ্জুর করো, আল্লাহ আমার ভাইজানকে হায়াত দারাজ করো, আল্লাহ যতদিন বেঁচে থাকবেন আল্লাহ সুখে করে দুনিয়াতে রাখিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা করছি কত কাজে শুনবে যে একটু দাঁড়ান না, গাজর শুনবেন, কবিতা শুনবেন, যা চাইবেন সব দেব। আগে আমাকে 1 ঘন্টা তাকবীর করতে হবে, তাহলে আমি গুনাহগার হয়ে যাব। এতদূর থেকে এসে যদি আমি আপনাদের 10-20টা হাদিস শোনাতে না পারলাম, 10টা কোরআনের আয়াত শোনাতে না পারলাম, তাহলে আমি এতদূর আসাটা বেকার। আসলে শুধু খালি আজকে যিনি আমাকে কন্টাক্ট করেছিলেন সালিম উদ্দিন রিয়াজি সাহেব, এত ভালো মানুষ, আলহামদুলিল্লাহ ওনার জবানটা যেদিন থেকে শুনেছি আমি আপনাদের এই জায়গায় আসার জন্য আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিয়ে আছি যে কোরআন লোকগুলোর সঙ্গে দেখা হবে, আর আমার তরফ থেকে আমি দাওয়াত দেব ইনশাআল্লাহ কোরআন হাদিসে কিছু লোকেরা কোরআন হাদিস শুনবে। আপনারা যারা আছে আমি আপনাদেরকেই জন্য জানবো যে এখানে মা ভক্তি করে আপনারা শ্রোতারা বসে আছে, তাহলে ছোট একটা বাচ্চার হায় আছে উদাহরণ দিলাম। এবার আবুল বাশার যাকে বলা হয়, আপ মানে বাবা, বাশার মানে মানুষ, মানুষের বাবা, আবুল বাশার বলা হয় হযরত আদম আলাইহিস সালাম কি। শুনবেন উদাহরণ দিচ্ছি আপনাদের। ফিতরি হায়া কাকে বলে? আল্লাহ কোরআনের সূরা আরাফের 22 নম্বর আয়াতটা শোনাবো তার জন্য। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, লম্বা করছি না, সবাই জানেন, আমি বুঝাবার জন্য বলছি। সব কিছু ব্যবহার করে রূহ ধারণ করে আল্লাহ জান্নাতে জায়গা দিলেন। একাই যেন থাকতে কষ্ট হয়, তারা জীবন সঙ্গী দিলেন। জান্নাতের আল্লাহ পড়া আপনার দোকান যে চলছে আল্লাহ পাক বলেন হাকিম সাহেব মামুর দোকান ভালো চলছে, 1000 টাকা দিলে একদিনকার কামাইলা। আজি মামু এটা শুনে, মামু শুনেন না, এ বাপের সারা আসে না, শুনেন এদিকে এসে, মানুষ মানে বাপের সারা আসে। শুনেন একটা কথা, এবার এদিকে আসে, মুসাফা করেন বুঝি। দুসরা মানুষ বানাবো, মাথা সাথে কত দূর থেকে আপনার মানে ভাগিনে এসেছে, আমি মামু কইছি আর বাপ শালা কইছি আপনাকে, মুসাফা করবেন না? আচ্ছা মুসাফা করলে কি ক্ষতি হলো নাকি? হ্যাঁ, তাই তো দোকান যেতে হবে মামু। মাদ্রাসার জায়গা নেই, বাচ্চা ঢেরে গেছে, মুলবিয়ত তক পড়া যায় আর মাদ্রাসা দেয়। আর ওই আর 1000 টাকা বাড়ি দিন কিন্তু পেতে আর মা 500 টাকা দেন, যান 500 টাকা দেন, যান যান, কষ্ট হচ্ছে, যান নাগদ টাকা তো পেতে পেতে যান, আলহামদুলিল্লাহ দেখে নিয়ে এসেছে জি, বাপের শালা কত বোধ হয়েছে। হ্যাঁ পরিচয়টা পাওয়া গেল তো, বাপের শালা কত বোধ, 500 টাকা লুকিয়ে রেখেছে।
চাইলে বাবা দিয়ে দিল। মামু মামু প্রয়োজনে তো দিচ্ছিল না, বাপের সালা বললাম তখন দিল। বাপের সালা মানে কি মামু? তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা একটু বসেন। আমি আপনাদের যদি 10 জন থাকেন 10 জনকে যেমন বাচ্চাদেরকে দার্সে পড়া হয় আগে বলেছি, ওইভাবে করে একটু করে আপনাদের কিছু দিতে চাচ্ছি। যেটাতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে জায়গা দিলেন। থাকো, ঘুরো, খাও, আনন্দ করো। কি সুন্দর জান্নাত। আল্লাহ বলেন আদম আমার জান্নাতে খা ঘুর চল যা মন তাই কর, তুই জান্নাতে আনন্দ কর। হে আদম, একটা কথা শুধু তোমাকে বলছি, আমার এই কথাটা তুমি খালে মেনে নিও। আল বাকারা সূরাটার নাম যেন দ্বিতীয় রূপে শব্দটা আছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওরে আদম পুরো জান্নাত তোমার জন্য আমি আল্লাহ ফ্রি করে দিলাম, শুধু ওই গাছের কাছে যাবে না, ওই গাছের ফল তুমি খাবে না, আমার এতটুকু যেন তোমার কাছে বাধা। মানুষ দেখবেন যেটা করলে নিষেধ করবে ওটাই করবে। গত 4 দিন আগে কালিয়াচকে একটা জালসা ছিল, শোনেন কথাটা। ইসরায়েল সালাফি একজন যোগ্য আলেম, উনি সভাপতি, আমার বন্ধু মান বসে আছে। তো উনি বলছেন রাইফি সাহেব, এখানকার মানুষ খুবই ভালো, যত তাকবীর করা করে যা, খালি নামাজের কথা কই যাবে। বুঝতে পারলে? সব তাকবীর শুনবে, নামাজের তাকবীরের কথা করে শুনবে না। আল্লাহ আদমকে বলছেন আমার জান্নাতটা পুরোটা ফিরে দেওয়ার জন্য, পুরো জান্নাতের পুরো খাও চলো, তারপর গাছের কাছে যেও না। ভুল করে চোখ রাখতে পড়ে এত সুন্দর জান্নাতের সব বাদ দিয়ে গাছের কাছে চলে গেল। আপনাদের জানার কথা শোনাচ্ছি, হায়া কাকে বলে? পৃথিবী হায়া। এবার যখন এই জান্নাতের কাছে চলে গেল, গাছের কাছে পৌঁছালো, গাছ থেকে ফল এবার খেয়ে নিল। আল্লাহ বলেন আদম হে হাওয়া শোন, আমি আল্লাহ আমার জান্নাতের পোশাক তোমাদের দিয়েছিলাম, আমার জান্নাতের লেবাস তোমরা পরেছিলে, আমার কথা অমান্য করার কারণে আমি আল্লাহ তোমাদের জান্নাতের পোশাক জান্নাতের কাপড়গুলো খুলে নিয়েছি। দুটাই মানুষ জান্নাতে দেখে আল্লাহ কোরআন দেখতে পাবেন মনে চোখে। আল্লাহ পাক হযরত আদম আর হাওয়া দুইজনের জান্নাতে লেবাস খুলে দিলেন, তাদের শরীর উলঙ্গ হয়ে গেল। জান্নাতে কোনো মানুষ নাই, আদম আর হাওয়া দুইজন, তাদের গায়ে কোনো জামা কাপড় নাই, তারা এবার লেঙ্গা হয়ে গেছে, লেঙ্গা হয়ে গেছে। কাপড়গুলো খুলে নিয়েছো, আমরা এখন আমাদের লজ্জাস্থানকে কেমন করে ঢাকাবো? এত তাদের হায়া বেড়ে গেল। এবার জান্নাতের গাছের কাছে গিয়ে জান্নাতের গাছের পাতা টেনে টেনে তারা নিজের লজ্জাস্থানকে এবার ঢাকাতে যায়। আল্লাহ বলেন আদম আমার একটা কথা অমান্য করার কারণে আমার জান্নাতের কাপড় আমি পোশাক তোমাদের নিয়ে নিলাম। দুটাই লোক ছিল জান্নাতে, আদম আর হাওয়া। তাদের যখন জামা কাপড় আল্লাহ টেনে দিলেন, খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেল, এত লজ্জা পেল, এত লজ্জা পেল, গাছের পাতা টেনে টেনে তারা জামা কাপড়ের মধ্যে করে কেউ ঢাকা হয়। আল্লাহ কোরআন শুনে আল্লাহ পাক বলেন ফালাম্মা যাকা
لهما سوآتهما وطفيقا يخصفان عليهما من ورق الجنة আল্লাহ বলছেন যখন আমার হাওয়া আর আদম জান্নাতের গাছের ফল ভোগ করলো আমি আল্লাহ তাদের ওই জান্নাতি পোশাকগুলো খুলে দিলাম, তাদের উদাম করে দিলাম, তাদের লেখা করে দিলাম। আল্লাহ জান্নাতে তারা এত লজ্জা পেয়ে গেল, এত লজ্জা পেয়ে গেল। এবার লজ্জাকে ঢাকাবার জন্য জান্নাতের গাছের পাতা টেনে টেনে তারা লজ্জাস্থান ঢাকা। এটাকে বলে কিন্তু হায়া। বর্তমান এত হায়া মানুষের উড়ে গেছে, ছেলেদের হায়া নাই, মেয়েদের হায়া নাই, লজ্জা নাই। যেখানে সেখানে তারা যে ভালাতে হোক না কেন চলাফেরা করে। হাজারে আলম হাওয়া ইজ্জতকে ঢাকাবার জন্য জান্নাতের কাছে কথা চাইল। আর বর্তমান জামানা এমন হয়ে গেছে, আল্লাহ দেওয়া জামা কাপড় মানুষ এবার ছোট বানাতে লাগলো। লেখা এত ঘর করে কারবার, মেয়েদের জামাতে গলার, ছেলেদের গলে দেখি হার। কে ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর করে কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লইলা চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লইলা চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। দেখো পরটা বলিয়া সাইনবোর্ড দিয়ে উল্টিয়া ফেসকাটে দেখায় কি সুন্দর, এত ঘর করে কারবার। 16 জেলা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 জেলা বানাইলে দাদা কেমনি দেখা যায়। আগের যুগে মায়েরা শুধু হাতে জামা, লম্বা লম্বা ব্লাউজ পরতো। আর এখনকার যুগের মায়েরা জামানা, এই ডিজিটাল জামানায় তাদের ব্লাউজের কাপড় ছোট হয়ে গেছে, যেটা কমে বলছে। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনি দেখা যায়। যেন বোয়াল মাছের পেটি, যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকিমিকি। লোকেরা সব দেখলে পরে করে যে হায় হায়, এত ঘর করে কারবার। মায়েরা চলছে এত বেহায়া, এত লজ্জা উঠে গেছে। আজকে জালসার দিনে ভালো করে দেখছে, কালকে দেখবেন ঢাকায় যা হয়ে আছে, পেটটা বের করে দাঁড়িয়ে আছে। বলুন ঠিক না ভুল বললাম আপনাদের? হে মা, লজ্জা কি জিনিস আমি আপনাদের বুঝানোর জন্য আজকে মাধ্যমটাকে চয়েস করেছি। হায়া। শুনুন, আমি আপনাদের একটা একটা করে দলিল দিচ্ছি, তাহলে কোরআন থেকে দলিল দিলাম যে হায়া এত বড় তাদের বেড়ে গেল, তাদের জামা কাপড় যখন আল্লাহ কেড়ে নিলে গাছের পাতা টেনে টেনে তারা লজ্জাস্থানে ঢাকায়। দ্বিতীয় একটা আবার উদাহরণ দিচ্ছি, সহিহ বুখারী মুসলিম হাদিস। যারা বাবা এখানে আছে, কোন বাবার ঘরে যদি বেটি থাকে, শুনবে ভালো করে, আর বেটি যদি স্বাভাবিক হয়ে যায়, 17-18 বছর বয়স হয়, বিয়ে দেওয়ার মতো হয়,
বাবা চায় যে মেয়েটাকে বিয়ে দিই, তবে আগে বিয়ে দেওয়ার আগে মেয়েটার কাছে বাবাকে ইজাজত নিতে হবে। শুনবেন, ইজাজত নিতে হবে। ইজাজত না নিয়ে কোনো বাবা যেন কোনো বেটিকে বিয়ে না দেয়। সেই হাদিস আছে আপনাদের। আর এখানে এই যে হায়া শব্দটা, এই হায়াটাকে বোঝাবার জন্য হাদিসটাকে তুলে দিচ্ছি। নবীজি বলেন ওয়ালা তুনকাহুল বিদরু হাত্তা তুস্তাজানা। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর বাবা, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের মেয়েদের কাছে ইজাজত না নেবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মেয়েদের তোমরা বাবা বিয়ে দিও না। এটা বাবার কর্তব্য, মেয়ের কাছে ইজাজত নিতে হবে, তারপরে ছেলে দেখতে হবে, বিয়ে দিতে হবে। এবার বাবা যখন মেয়েকে বলবে, শুনবেন, ডাইরেক্ট আর বলতে পারে না যে বেটি তোকে বিয়ে দিতে যাচ্ছি, আর বেটি তো বলতে পারে না বাবা হ্যাঁ আমি বিয়ে করতে রাজি আছি। পারবে? পারবে না, লজ্জা। এত হায়া বাবা প্রকাশ্যে মেয়েকে বলতে পারছে না, তখন আইবাড়ি ঠিক করে লাগাচ্ছে। আইবাড়ি যে এটা কথা বলে, আইবাড়ি জানি জি আগোয়া ঘটো, আপনাদের দেশে কি বলে যে বিয়ে লাগায় যে আইবাড়ি না। আমার মায়ের তো ভালো বুঝবেন গো, কারণ যারা গীত গায় না এখনকার যুগে আইবাড়ি মুখের না কিছু করে যা এদিকে মালদার দিকে চাল আছে, তো আইবাড়ি লাগায়। এবার আইবাড়িকে শোনেন, হয়তো মেয়েটার আমি না হলে দাদি, না হলে তার নামি। এবার আইবাড়ির মতো করে পাঠায়, ভামিকে বলে যাও তো তোমার ননদ আমি লাগে জিজ্ঞাসা করো, তার বিয়ে দিতে চাই, এই বিয়েতে তোমার ননদ আমি না রাজি আছে না। দেখেন আয়াত আছে, ভামি এবার ঘরে নিয়ে গেছে তার ননদকে, নিয়ে বলছে আমি না বাবু তোর বিয়ে দিতে যাচ্ছে, তাই তোকে জিজ্ঞাসা করছি বাবু যদি ছেলে দেখে বিয়ে দেয় তাহলে তুই বিয়েতে রাজি আছিস তো? ওই মেয়েটা তো কি করে, আমি সামনে লজ্জা করে একটু মুষ্টি মেরে হাজার মাথা কিছু করে নেয়, আর কথা বলে না। নবীজি বলছেন ওরে আমার উম্মাত আনতাস কথা, ওই সাবালিকা মেয়েদের যদি বিয়ের কথা শুনে একটু মুসকিলের হেসে মাথা নিচু করে লজ্জা পায়, না বলতে পারে না, তাহলে তোমরা বুঝে নিও ওই মেয়েটি বিয়েতে রাজি আছে। এই মেয়েটি এত হায়াত, এত লজ্জা পায়, ভালির সামনে বলতে পারে না আমি বিয়ে করব। একবার গেলাম এই সাবালিকা মেয়েটির যেন হায়া আছে, লজ্জায় কিছু বলতে পারে না, চুপ করে থেকে যায়। আর মেয়ে চুপ করে থাকা মানে মেয়েটা বিয়েতে রাজি আছে। তাহলে দলিল দিলাম ফিতরি হায়া, প্রকাশ্যে হায়া। এবার ঈমানি হায়া কাকে বলে? হায়া দুই কিসম বলেছিলাম আপনাদের, এবার দ্বিতীয় কিসমটার নাম হলো ঈমানি হায়া। এখানে কি শুনবে? আল্লাহ কোরআনের দলিল দেব, একটা আমার মুখের কথা নয়, প্রত্যেকটা আল্লাহ কোরআন থেকে ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন। ঈমানি হায়া কাকে বলে? আজকে কারাকিয়া মাদ্রাসা জালসা, যদিও দোকান পয়সা বসেনি খুবই ভালো আলহামদুলিল্লাহ, তারপরেও রাস্তায় আসতে যেতে যেন কোনো না কোনো ছেলেমেয়ের সঙ্গে কথা হয়, কোনো খালাতো বোন খালাতো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। অনেক সময় এই জালসা নামক জায়গায় এসে নানা ধরনের নানা গুনাহ ছেলে মেয়েরা করে। ঈমানে হায়া যদি
দুটা লাড়কা লাড়কি যদি পরস্পর একসঙ্গে গল্প করে, হাদিসে নবীজি বলেন ওই ছেলে মেয়ে দুইজনের মাঝখানে শয়তান যেটা দিয়ে এবার ঢুকে যায়, তাদের গুনার কাজে লিপ্ত করিয়ে দেয়। ইতিমধ্যে এবার তারা যেন কথা বলতে বলতে গুনার দিকে চলে যাচ্ছে। যদি ঈমানে হায়া থাকে, আল্লাহর উপরে যদি কথাটা ঈমান থাকে, আল্লাহ এই জায়গায় আমরা দুইজন আছি, রাতের বেলায় গল্প করছি, আল্লাহ আর কেউ নাই, কোন মানুষও দেখতে পাই না, তবে আল্লাহ তুমি তো দেখতে পাও, তোমার চোখে ফাঁকি দেওয়ার মতো কারো ক্ষমতা না। ঈমান আপনাকে যেন বাঁচিয়ে দিচ্ছে খারাপ কাজ থেকে, যে আল্লাহ তুমি দেখতে পাচ্ছ। দলিল আল্লাহর কোরআন, সূরাটার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার 1। প্রথম আয়াতের শেষ অংশে আল্লাহ যেন বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। নিশ্চয় আল্লাহ আমাদের নিগরান, আল্লাহ যেন সব আমাদের দেখতে পান। কি মুসলিম বললেন এই আয়াতে ইমানের জন্য আপনার যদি এই রকমের বিশ্বাস হয়ে যায়, আল্লাহ এই গুনাহটা করব, রাতের অন্ধকারে কোন একটা জিনিস কারো চুরি করব, আল্লাহ এই দুপুর বেলায় কেউ নাই, কারো একটা কাঁড়ি টেনে নেব, আল্লাহ এই রাস্তা অনেক কিছু দেখতে পাচ্ছি, চুপিয়ে নিয়ে নেব, আপনার ঈমান বাধা দিয়ে দিয়েছে, আল্লাহ মানুষ না দেখতে পেলেও আল্লাহ তুমি দেখতে পাও। এটা ঈমানি আয়াত, আপনি সেখান থেকে বেঁচে গেলেন। দ্বিতীয় উদাহরণটা দিচ্ছি, আল্লাহর কোরআন এখানে আছে, সূরাটার নাম হলো সূরা কাফির, আয়াত নাম্বার 19। যে যেখানে আছে এই দুটো কথা গেলে আমার শুনে যাও। আজকে আপনাদের এই জামিয়া, আলহামদুলিল্লাহ, এই কামিয়া মাদ্রাসা দেখে চারিদিকে ইউনিভার্সিটির মতো আছে, আর বাচ্চাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয় যে বাচ্চাটা কি করে ইমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত আল্লাহওয়ালা জীবন যাপন করতে পারে। তাহলে আপনারা যারা আছেন, আমি আপনাদের শোনাচ্ছি, আমি শুনলাম একটু আগে, মাদ্রাসায় এত বাচ্চা আছে যে আজ রুমে জায়গা পায় না। দক্ষিণ জেলা বলাবে मिशकात सानी तक पढ़ा है मामला मिशकात अवल जी একবার ভেবেছিলেন তো কত বড় ভাগ্যবান আপনারা? এর থেকে বড় জারি আর কি আছে? যে ভাই আমাকে আনতে গিয়েছিলেন, জানি না কি নামটা ভুলে গেলাম, नहीं मखता নাই মাস্টার, ওই ভাই বলছে মাওলানা, ওই এদারাতে প্রথম যেন আমার শিক্ষার জীবন, প্রথম আমি সেখান থেকে তালিম অর্জন করেছি। শুধু এই নাই মাস্টার ভাই নয়, আরো কত সবাই এখানে আছে। আপনাদের একটা হাদিস শোনাচ্ছি, এখানে আপনারা শুনে রাখেন। সহিহ মুসলিমের হাদিস 1631 নম্বর হাদিস, হাদিসের নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হাদিসটার ভিতরে আপনারা নিজেরা ঢুকে নবীজি বলছে, ইজা মাসাল ইনসানু ইনকাতাহু আমালুহু, মানুষ যখন মারা যায়, মানুষের যখন চোখ বন্ধ হয়ে যায়, আত্মা যখন বেরিয়ে যায়, আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, সেই মানুষের সঙ্গে দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না, দুনিয়ার সঙ্গে সম্পর্ক বন্ধ হয়ে যায়, দুনিয়া থেকে মানুষের সম্পর্ক এবার ছিন্ন হয়ে যায়।
দুনিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। একটা নেকিও করতে পারার আর উপায় নাই। নবী বলছেন রে উম্মত, তিনটি তোমার জীবনের এমন দামি আমল আছে রে, তোমরা মরে যাবে, পচে যাবে, তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তারপরে কিয়ামত হওয়া আগে পর্যন্ত তার বিনিময়ে তোমরা পাবে। তিনটি আমল এমন আছে মরে যাওয়ার পর পাবে। সেটা কি? এক নাম্বার হলো সাদকাতুন জারিয়াতুন।